জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই অর্কস ভিশনে। নিউমারোলজি নিয়ে আমার ভিডিও সিরিজ চলছে। আমি গত কয়েকটা ভিডিওতে 1 থেকে 4 অবধি বলেছি। আজকে নিয়ে এসেছি নিউমারোলজির আরেকটা নাম্বার, মূলাঙ্ক 5। অঙ্কশাস্ত্রের এই সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ একটা সংখ্যা নিউমারোলজির দিক থেকে। তো মূলাঙ্ক 5 নিয়ে আজকে আমি বলবো। তাদের জন্ম তারিখ, তাদের কি রেমিডিজ আছে, তাদের ব্যক্তিত্ব কেমন হয়, সব কিছু নিয়েই বলবো। তো মূল ভিডিওটা শুরু করার আগে আমি সবাইকে অনুরোধ করব, প্রত্যেকবারের মতো, যে যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা দয়া করে এটাকে সাবস্ক্রাইব করে নাও, লাইক করো, শেয়ার করো এবং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। এবং যদি এই ভিডিওতে বলা রেমেডিগুলোর বাইরে বা অন্য কোনো প্রশ্ন যদি এই ভিডিও রিলেটেড বা অন্য যে কোনো মূলাঙ্ক রিলেটেড বা অন্য যে কোনো জ্যোতিষশাস্ত্র রিলেটেড কোনো কোয়েশ্চেন, কোনো কোয়ারিজ থাকে, আমাকে অবশ্যই লিখে জানাও। আমি আমার সাধ্যমতো তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। মূলাঙ্ক 5। মূলাঙ্ক 5 কাদের হয়? মূলাঙ্ক 5 হয় তাদের যাদের জন্ম যে কোনো মাসের 5 তারিখ, 14 তারিখ এবং 23 তারিখে হয়ে থাকে। তো অঙ্কশাস্ত্রের নিয়ম অনুযায়ী এই তারিখে জন্মগ্রহণকারীরা মূলাঙ্ক 5-এর আধিকারিক হয়। কিন্তু যে একটা জিনিস বলে দিই, যে সবকটা ভিডিওতেই আমি এগুলো কম বেশি বলেছি, তবু আরেকবার বলে দিই যে একই মূলাঙ্কের অধিকারী হওয়া সত্ত্বেও কেন মানুষ ডিফারেন্ট তাদের ভাগ্যগুলো হয় বা তাদের ফিচার্সগুলো ডিফারেন্ট হয়। মোটামুটি কমন কিছু ফ্যাক্টরস থাকা সত্ত্বেও তাদের মধ্যে যে পার্থক্যটা তৈরি হয় কেন হয়, তার কারণ হচ্ছে এই যে আমি মূলাঙ্ক 5 নিয়েই বলছি, তাহলে বাকি মূলাঙ্কগুলোকে বুঝে যাবে। যেমন ধরা যাক যে কোনো ব্যক্তির যদি 14 তারিখে জন্ম হয়, তো 14 তারিখে জন্ম হলে কি হচ্ছে যে তার মূলাঙ্কের মধ্যে 1 তারিখও থাকছে, 4 তারিখও থাকছে, মানে সংখ্যা হিসাবে 1ও থাকছে, 4ও থাকছে। তো 1 হচ্ছে সূর্য আর 4 হচ্ছে রাহু। এখানে সূর্য রাহুর মিলন হওয়ার পরে একটা নতুন সংখ্যা সৃষ্টি হচ্ছে, সেখানে হচ্ছে 5। 5 যে সংখ্যাটা, তার কারক গ্রহ বা স্বামী গ্রহ হচ্ছে কিন্তু বুধ। অঙ্কশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্রতে মনে করা হয় 5 যাদের জন্ম তারিখের মধ্যে রয়েছে তাদের ভাগ্য অত্যন্ত প্রসন্ন হয়, তাদের ভাগ্যে একটা প্রসন্নতা সবসময় থাকে। অর্থাৎ কারুর যদি মে মাসে জন্ম হয়, কারুর যদি, এবং তার জন্ম তারিখে যদি 5 তারিখ হয়, মে মাসের 5 তারিখ, তার ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন হয়। কারণ বুধ এমন একটা গ্রহ যে সর্বদা ব্যালেন্স করে চলতে পারে, এবং তাকে, এই গ্রহটাকে বলা হয় উপস্থিত বুদ্ধি, বুদ্ধির গ্রহ। বুধ মানেই বুদ্ধি, বুদ্ধির গ্রহ এবং ডিপ্লোম্যাট, ভীষণ রকম ব্যালেন্স করে চলা একটা গ্রহ। তো স্বাভাবিকভাবে যে এই গ্রহের আধিকারিক যারা হচ্ছে, মূলাঙ্ক 5-এর আধিকারিক যারা হচ্ছে, তাদেরও এই সমস্ত গুণগুলো থাকবে। তেমনি যদি 23 তারিখে কেউ জন্ম নেয়, তার কারক গ্রহগুলোর মধ্যে যে এই মূলাঙ্ক 5-এর মধ্যে যে দুটো সংখ্যা পাওয়া যাচ্ছে 2 আর 3, তাদের মধ্যে একজনের কারক গ্রহ হচ্ছে চন্দ্র এবং আরেকটা 3-এর কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। তো চন্দ্র বৃহস্পতি মিলনও একটা অসাধারণ। তো দেখা যায় যে মূলাঙ্ক 5-এর অধিকারী যারা হচ্ছেন তাদের মধ্যে যদি একটা হায়ারকি করা যায়, তাহলে এইভাবে আসে যে সবথেকে শ্রেষ্ঠ নাম্বার আসছে 23, তারপরে আসছে 14, তারপরে 5। তো এই গেল মোটামুটি যে কিভাবে পার্থক্যটা তৈরি হয় সেই হিসাবে বলা। এদের বৈশিষ্ট্যগুলোকে এবার বলি। বৈশিষ্ট্যগুলোর মধ্যে কিছু তো আমি বলে দিলাম, যে বুধ গ্রহ যা যা ফিচার্স আছে এই সমস্ত আধিকারিকদের মধ্যে সেটাই দেখা যায়। এরা দেখতে মোটামুটি আকর্ষণীয় হন। তবে বুধ গ্রহর একটা জিনিস যদি দেখা যায়, যে সৌরজগতের মধ্যে বুধ হচ্ছে সবথেকে ফাস্টেস্ট মুভিং প্ল্যানেট। সূর্যকে সবথেকে তাড়াতাড়ি প্রদক্ষিণ করে কিন্তু বুধ। কিন্তু একই সাথে হোয়েন দ্য প্ল্যানেট ইজ মুভিং অ্যারাউন্ড দ্য সান, ওর নিজের অ্যাক্সিসে হি ইজ মুভিং ভেরি স্লোলি। অর্থাৎ কিনা সূর্যকে ঘুরতে ঘুরতে যখন নিজের অক্ষরেখার উপর নিজে ঘুরছে, সেই ঘোরাটা কিন্তু, সেই পাক খাওয়াটা কিন্তু, নিজের মধ্যে নিজের পাক খাওয়াটা, ওটা কিন্তু খুব স্লো। তো এক্ষেত্রে বলা যায় যে বুধের আধিকারিক বা মূলাঙ্ক 5-এর আধিকারিক যারা হন, তারা খুব খুব ফাস্ট হন, খুব চতুর্দিকে কাজ করতে পারেন, তাদের মাথা বা তাদের বুদ্ধি মারাত্মক তাড়াতাড়ি চলে।
কিন্তু একই সাথে এরা কিন্তু লেজিয়ান, অর্থাৎ নিজের শরীর স্বাস্থ্যের প্রতি তাদের কিন্তু তেমন খুব একটা নজর থাকে না। তাই আমার প্রথমেই এদের প্রতি একটা কথা বলার আছে, নিজের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন। বুধ গ্রহের কারকের মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম আর কার বলবো, নেতাজি সুভাষচন্দ্র বোস রয়েছেন, যিনি ভারত সহ সারা বিশ্বকে একটা বিরাট বড় বার্তা দিয়ে গেছেন এবং এনার মতো নেতা আজও আমাদের দেশ কিন্তু মিস করে। বলা হয় যে নেতাজি সুভাষচন্দ্র বোস যদি বেঁচে থাকতেন আমাদের দেশে ডিফেন্স মিনিস্টার বলে কিছু হতো না, হতো অফেন্স মিনিস্টার। তো বুধ গ্রহের যারা আধিকারিক হন তারা কিন্তু খুব ভালো ডিপ্লোম্যাট হন, ভীষণভাবে মানুষকে উদ্বুদ্ধ করতে পারেন, মানুষ তাদের কথা শোনে, তাদের কথার এত সুন্দর যুক্তিপূর্ণ ভালো কথা থাকে এবং উল্টো দিকের মানুষ মুগ্ধ হয়ে তার কথা শোনে। নেতাজি সুভাষচন্দ্র বোস আমরা দেখেছি পুরনো কিছু ভিডিও ক্লিপিংস এবং আমি বিভিন্ন পত্রপত্রিকায় পড়েছি, তিনি যখন বক্তৃতা দিতেন কোথাও দাঁড়িয়ে, মানে হাজার হাজার মানুষ তার বক্তৃতা শুনতে এত ভালোবাসতো যে মন্ত্রমুগ্ধের মতো তার বক্তৃতা শুনতো এবং প্রতিটা কথায় উদ্বুদ্ধ হতো। নাহলে শুধু মুখের কথায় দেশকে স্বাধীন করার জন্য এত বড় একটা ফৌজ বাহিনী তৈরি হতো না। তো যাকে আমি আসি মূল অন্যান্য কথাগুলোতে, যে এনাদের এই আকর্ষণীয় ভাবটা থাকে, এনাদের মধ্যে প্রচণ্ড বুদ্ধি থাকার জন্য এরা ডিপ্লোমেসিটা খুব সুন্দর করতে পারেন। যেখানে দেখা যাচ্ছে যে দুটো মানুষের মধ্যে প্রচণ্ড ঝগড়াঝাটি হচ্ছে, সেখানে গিয়ে যদি একজন বুধের মূলাঙ্ক 5-এর আধিকারিক কোনো মানুষ গিয়ে পৌঁছে যান, তিনি কিন্তু সেই ঝগড়াটাকে কন্ট্রোল করে সেই মানুষ দুটোকে শান্ত করে দিতে পারবেন। এটা একটা খুব ভালো গুণ। তো নিজেদের শরীর স্বাস্থ্যের প্রতি একটু অমনোযোগী হওয়ার ফলে এদের একটু প্রবলেম তৈরি হয়। আর এনারা খেতে খুব ভালোবাসেন, এনাদের প্রায় বলা যায় এদেরকে সর্বভোগ, এরা সব ধরনের খাবার খেতে খুব ভালোবাসেন এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এদের ভেতরে ফাস্টফুড খাওয়ার প্রবণতাটা এত বেশি থাকে। হ্যাঁ, তো সেটা নিয়ে কিন্তু এদের শরীরের দিক থেকে একটা চিন্তা করার বিষয় রয়েছে। তো এটা গেল মোটামুটি ব্যক্তিত্ব এবং মূলাঙ্ক 5-এর মোটামুটি একটা ফিচার্স। এবং আরও দু একটা কথা আমি বলে দিচ্ছি যে পড়াশোনার ক্ষেত্রে এরা অত্যন্ত ভালো হয়, যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডে এদের ভীষণ ভালো কাজ করে। এবং দেখা যায় মূলাঙ্ক 5-এর আধিকারিক যারা হয় তারা জার্নালিজমের ক্ষেত্রে ভীষণ, অর্থাৎ যদি এরা সাংবাদিক বা রিপোর্টার হয় এদের কিন্তু ভীষণ সাফল্য আছে। আর যত সফল রিপোর্টার যারা আছে তাদের বেশিরভাগেরই মূলাঙ্ক কিন্তু 5। তো এরা যে কোনো কেরিয়ার যদি চুজ করতে হয়, কেরিয়ার চুজ করতে গেলে এরা যে কোনো ডিপ্লোম্যাট জব, গভর্নমেন্টের যে ডিপ্লোমেসি কাজগুলো থাকে সে ধরনের কাজে যুক্ত হলে এরা খুব সাফল্য পায়, রিপোর্টিংয়ের কাজে খুব ভালো সাফল্য পায়। এবং আরেকটা পেশা আছে ওকালতি, এই ওকালতি কাজেও কিন্তু এদের মূলাঙ্ক 5-এর সাফল্য বেশ ভালো দেখা যায়, কারণ এদের কথাবার্তা, এদের কিন্তু ওকালতির কাজটাই তো হচ্ছে কথা বলে যুক্তিপূর্ণভাবে লজিকগুলোকে সাজিয়ে দাঁড় করিয়ে বোঝানো। তো এই কাজগুলোতে অর্থাৎ কিনা কথা বলার কাজ যেখানে রয়েছে সেই কাজে কিন্তু এনাদের সাফল্য খুব আসে। তেমনই ক্রিয়েটিভ ফিল্ডগুলোতেও এনারা ভালো কাজ করতে পারেন, রেডিও জকি বা বাচিক শিল্পী হিসাবেও এরা খুব নাম করেন। এই গেল মূলাঙ্ক 5-এর মোটামুটি ফিচার্স এবং এদের কেরিয়ারগুলো কি হওয়া উচিত সেটা নিয়ে কিছু কথাবার্তা। এই জাতের এই জাতক বা জাতিকারা যদি তাদের যদি লাইফ পার্টনারের কথা বলা যায় তো দেখা যায় এদের ক্ষেত্রে তাদের নিজেদের মূলাঙ্ক 5 তো বটেই, খুব ভালো এদের সঙ্গে সবথেকে সুন্দর কম্বিনেশন তৈরি হয় মূলাঙ্ক 5-এর সঙ্গে যদি মূলাঙ্ক 5-এর লাইফ পার্টনার হয়। এবং দেখা যায় যে এদের বিয়ে থা হলে খুব সুন্দর সুখী জীবনযাত্রা এবং একে অপরকে ভীষণ বুঝে এবং খুব সুন্দর একটা জীবন এনারা অতিবাহিত করতে পারেন। এছাড়া মূলাঙ্ক 1 এবং মূলাঙ্ক 7ও এদের জীবনে খুব ভালো কাজ করবে, তবে মূলাঙ্ক 6কে একটু অ্যাভয়েড করে চলা বেটার। মূলাঙ্ক 6-এর সঙ্গে এনাদের খুব একটা জমার কথা নয়, মূলাঙ্ক 6টাকে অ্যাভয়েড করে চলাটা বেটার। এ তো গেল মোটামুটি এদের লাইফ পার্টনার নিয়ে কথাবার্তা। এবার আসি রেমিডিতে, যে এনাদের কি করলে জীবনে কোনো সমস্যা যা হয়ে আসছে সেগুলো থেকে নিষ্কৃতি পেতে পারবে। সমস্যা তো কম বেশি আমাদের জীবনে সবারই থাকে, মূলাঙ্ক 5ও তার অন্যথা হয় না। মূলাঙ্ক 5-এর অধিকারিকরা কিন্তু স্বাভাবিকভাবে এদের উপর কিন্তু এনারা খুব ধনবান হন। তো সাফল্য এদের সঙ্গে লেগে থাকে। এনারা কি করবেন, প্রতি বুধবার অবশ্যই 21টা দুব্য দিয়ে গণেশ ঠাকুরের পুজো করবেন।
21টা দুব্য সহযোগে গণেশ ঠাকুরের পুজো করবেন। ওম গঙ্গানপত্তায় নমঃ এই বীজ মন্ত্র জপ করে এনারা গণেশ ঠাকুরের পুজো করবেন, খুব ভালো সুফল পাবেন। একটা প্রত্যেক বুধবার চেষ্টা করবেন, যদি কোনো গ্রামে কারোর বাড়ি হয়, শহর জীবনে এটা সম্ভব নয়, যদি গাইকে অর্থাৎ গরুকে যদি চারা খাওয়ানো যায় সেটাও খুব ভালো, এনাদের পক্ষে খুব কাজের। এবং অতি অবশ্যই একটা কথা মাথায় রাখবেন যে আপনারা দান করবেন, কিন্নরকে দান করবেন। কিন্নর যদি আপনাদের সামনে এসে হাত পেতে দাঁড়ায়, কোনো দিন ফেরাবেন না। কিন্নরের আশীর্বাদ আপনাদের জীবনে ভীষণ কাজে লাগবে। বিশেষ করে যদি বুধবার দিন আপনার কাছে কোনো কিন্নর এসে দাঁড়িয়ে হাত পাতে, কোনো দিন ফেরাবেন না। কিন্নরকে যদি বুধবার দিন ফিরিয়ে দেন, আপনার ভাগ্যতে কিন্তু সেদিন একটা কালো দাগ লেগে যাবে। এটা আপনার জীবনে খুব জরুরি একটা জিনিস, এটা মাথায় রাখবেন। এবং আপনাদের জন্য উপযুক্ত যে পোশাকগুলো আছে, সে পোশাকগুলোর মধ্যে সবুজ, ক্রিম কালার, সাদা এবং কালো রঙও ব্যবহার করে দেখতে পারেন, এটাও আপনাদের পক্ষে খুব ভালো হবে। এবং সবুজ তো অবশ্যই ব্যবহার করবেন যত বেশি সম্ভব। যদি আর কিছু করতে পারেন না পারেন, অন্তত সবুজ রঙের রুমাল ব্যবহার করবেন। যদি এমন হয় যে অফিসিয়াল ড্রেসটা সবুজ চলছে না, অন্য কিছু রঙ আছে, সেক্ষেত্রে অবশ্যই একটা সবুজ রুমাল ব্যবহার করবেন, বা ক্রিম কালার বা সাদা রঙের রুমাল ব্যবহার করবেন। এগুলো আপনাদের জন্য খুব উপকারী। এমারেল্ড অর্থাৎ পান্না যে পাথরটা রয়েছে, এই স্টোন আপনাদের জন্য 5 রতির একটা ভালো কোয়ালিটির পান্না সোনা দিয়ে বাঁধিয়ে যদি তর্জনীতে ধারণ করেন, আপনাদের জন্য সারা জীবন ধরে এটা বিরাট বড় উপকার দিয়ে যাবে। এর থেকে ভালো জিনিস আপনাদের আর কিছু হবে না। অন্যথা যদি আপনারা কিছু সেমি প্রিসিয়াস স্টোন ইউজ করতে পারেন, এই ধরনের কিছু গ্রিন সেলেনাইট পাওয়া যায়, গ্রিন সেলেনাইটের ব্রেসলেট ইউজ করে দেখতে পারেন, সেটাও খুব ভালো আপনাদের উপকার দেবে। তবে এমারেল্ড বা পান্না হচ্ছে আপনাদের জীবনে সবথেকে উপকারী পাথর। আগেই বলেছি, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের চিন্তার বিষয় আছে। আপনাদের খাওয়া দাওয়াটা একটু সংযমী হতে হবে। আপনাদের খাওয়া দাওয়া এবং যেহেতু আপনারা একটু লেজি হন ভেতর থেকে, তো সেই কারণে কিন্তু এমনও হতে পারে যে আপনাদের শরীর স্বাস্থ্যটা কিন্তু আপনাদের ডাউন করে দিতে পারে। পারলে জিম জয়েন করবেন, যদি জিম জয়েন করতে না পারেন হাঁটবেন, দৌড়বেন। সাঁতার আপনাদের পক্ষে একটা খুব ভালো কাজ হবে। যদি পারেন কোনো ক্লাবে জয়েন করে সাঁতার কাটবেন, কোনো জায়গায় জয়েন করে। এবং যদি কিছু না পারেন অ্যাটলিস্ট হাঁটবেন। আর খাওয়া দাওয়াতে অবশ্যই বিশেষ করে ফাস্টফুডের ব্যাপারে একটু কন্ট্রোলে থাকবেন, তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। তো বন্ধুরা, এই ছিল মূলাঙ্ক 5 নিয়ে মোটামুটি কিছু কথাবার্তা। আমি অবশ্যই জানতে চাইবো যে ভিডিওটা কেমন লাগলো, সবাইকে আবার জানাবো যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এবং এই কথা সবাইকে জানাচ্ছি, এরপরেও যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সুস্থ থেকো, ভালো থেকো, ঈশ্বর মঙ্গল করুক। রাধে রাধে।